ঠিক মতো পয়সা ঠিক মতো দিব তো দিব বা না ঠিক মতো যদি না দেয় রে ভাইতে বিচার না নিবা জানা একটা তুই বিচারে আব্দুল আজিজ লগে বডি গার্ডের মাঝে বলিয়া কই ছুটিলে তুই এই যে উনো নাই আর তুমি নাও জানো না এটা আব্দুল আজিজ দাদি পার ভক্ত মেম্বার ডাকাতি রে ডাকাতি আচ্ছা আব্দুল আজিজ তুই কি তো মেম্বার হয়ে গেছিস এবার যে বডি গার্ড লগে তো বউ গেলেতে লগে এটা উনোরাবা নাই মিয়া আমি সহজ সরল মানুষ লেখাপড়া জানি না অশিক্ষিত মানুষ এর লাগি না আমার বউরে লগে রাখি তাই তো শিক্ষিত হওয়া খাল লগে মাতবা মেম্বার সাহেব ইনো মাইটা সময় নষ্ট কইলে আপনাই কিতারে লত বাইঙ্গনে ফুয়াবেল ফই পরদিন যে তোরে বাজারও ফালাই যে উড়া দিলাম এখানে কিতা মনে নাইনি মনাই রে মনাই তুই মনে হয় বলি গেছ রে ভাই একটা মেম্বারও সামনে খাড়াইয়া তুই মাত্র উঠছিস আব্দুল হাশিম কিতারে খাড়া খাড়া দেখা যায় বাসা বদলাইলে কিতা বিষয় মনাই ভাই তোমার দরকার না থাকলে যাও গিরে বা ওই ওই জাগি আর নাইলে হেডকোয়ার্টার থাকি উঠছিস ওটার আইব না উড়া খাইলবি জাগি তুই এ বেড়ে হেড কোয়ার্টার বলতে কিতা বুঝাই রে একটু বাঙ্গিয়া কোথায় এ মনাই হুন বাদবে যেখান হন বারপ্রাপ্ত মেম্বার সাহেব ওখানে নয় বুঝছত নি তাই যদি অর্ডার দেন তাই কিন্তু উড়া খাইলিবে রে মনাই ও সোনার মাই হুন্ডাই নি মাতকে উড়াইতে তুই নিল তা বাঙ্গনের হুয়া দেখে সোয়াইয়া এই সোয়া মারে এই ও বাপি তুমি দেখি কুত্তা মাত্র না উচ্চটি এটা চকিদার আড়াইয়া লিফারে দৌড়াইয়া না একবারে ব্যাংকে জমা তুই রাখি আহা তুমি না কিছু মাতিও না মনাই ভাই তোমায় না কইলাম যাইতাই গিয়া খাড়া রাখবেন খাড়া হুন্ডে আব্দুল হাশিম তোরে মায়া করি তোর বাপ মন্তা জালিরে সম্মান করি টেনার ভুয়া মনাইরে চলাইছ না বাড়ি জালি ইলা করি বলাই দিম ভুয়া এই বেটা খুনা ন কি আব্দুল হাশিম ও কিতা করলে উড়া দুরা মারা দিলাইলে নে কোটা আমি তো 7 বছরের বড় বেটা 70 বছরের বড় হইল আলিগড়ার বাচ্চা এখনো কেউ দেখছে না উচ্চতি জাগি এখন আমার বউয়ে ওটা দিচ্ছে আমার বউর ওটার বাকি রয়েছে উচ্চতি কইলাম নুয়া ব্যাংকে জমা তো রাখতো তোরে ইবা তনি অর্ডার আইলে রে বাবা আই আর জান লয়ে বাড়ি যাই রে না এরে হাসিম কামটা কিন্তু ঠিক করলে না বুঝছস নি মন্তাচ্চা দেশ যাইলে আমি বিচার দিব তে আপনি এই এই ওইসে আটো কইলে না কই বিচারো যাইতা দেরি হইছে ওই 1000 টাকা রইছে ওয়া 1000 না 500 লইছি আর 500 হইছে না কত বুঝছি রে ভাই আয় জাল লেনা খাইছে রে বাবা মেম্বার সাহেব বাড়িতে নিবা ও মেম্বার সাহেব কেবা আমি তো পুরালি তো পুরালি বাইরিবা ও মেম্বার সাহেব কই আচ্ছা আপনি পোকা ও বইতাম আচ্ছা মেম্বার সাহেব গেলা হইতে ইয়াল্লা তো পুরালি ভাই তুমি জানো না নি তাই তো উমরা হজ গেছেন কি ই কিতা হগো ভাবি মেম্বার সাহেব দিকে আমার এটা কোনটা কইলা না জরুরি কোনো দরকার নি ভাই সাহেব দরকার কিতা বাদে কইবি না গো জামাই হজো গেছুন তুমি এবার একটা পর্দা করি চলো কিতা যে মাতো তো পুরালি ভাই আস্তা জীবন আইলা গেলা আমার বাড়িত আর ওখানে আমার ওখানে আমি ফর্দা করে চলতাম আস্তা জীবন তো তাই হজ করছই না গো ওনে তাই হজ করাত গেছই না তোমারে মানুষে হাদিসাপুর বহু করে ডাকবো তুমি কি তামকু ওলা পর্দা চলতাই না নি ওইসে রে ভাই সাহেব অত ওয়াজ করিও না কিতা লাগি আইছো ওখানটা কই যাও আমি তো আইসলাম গো তানরে বিচারে লইয়া যাওয়ার লাগি ওখান থেকে কি তানরে আর পাওয়া যাইতো না এরে শুনো তে এক কাম করো নেউগে আমার ফুয়ারে হে তো এখন মেম্বারি চালার তার বাপু ইতা কিতা মাতো গো ও আরু আফু আব্দুল হাশিমকে মেম্বারিও চালাইলেন নি ওই ওই সারা দায়িত্ব এখন আমার ফুয়ার কাছে তোর বেটি যেটা মনে চাই ওটা মাত্রায় তুমি কিতা তোমার ফুয়ার লাগানো পাগল হই গেছো ও হলো স্যার পাল্লা কথা মাপলাম বেটা কেটে উঠলো এ বেটা আমার ফুয়ার আগে যে পরিস্থিতি দিব না খানানি মধ্যে দুইটা একবারে তে বুঝবে না মজা এ আব্দুল হাশিম রে ওরা খালা যাই এরে হুড এই তো হুডালি যাও মাত্র হইলে উঠকরি মাত আমি আব্দুল আজিজ বুঝছস এ তুই আমরা মন্তাজালি বেটার ফুয়া নানি তোর বাপ কই বালা করে যাইয়া দেখছিনস নি আমারে আচ্ছা কোথায় তুই আমার পরিচয় জানোস নি রমজান আলী সুন্দর করি মাতো তাই একজন বারপ্রাপ্ত মেম্বার কিন্তু বারপ্রাপ্ত মেম্বার ইতা কিতা মাতস তুই ও এবার রমজান ভাই আব্বা তো দেশও নাই এর লাগি মেম্বারি দায়িত্ব তাইন্দে দিয়া গেছে ও আচ্ছা ইখান আমারে আগে কইবা আমার ভুল হয়ে গেছে বা মেম্বার সাহেব এটা কথা পাবি বেগম না জানিয়া ভুল করিছে মা করিলেই যাবনি আসলে দিলাম মাফুরিয়া বিচারে বুঝছে না ও মেম্বার সাহেব আমার নো এখন বিচার করিয়া দেওয়া লাগে মেম্বার কইয়া যখন আব্দুল আজিজরে স্বীকৃতি দিলেই তে তোর বিচার বউলে আব্দুল আজিজে করিয়া দিবা যা কথা দিলেই ওই ওই খাল লগে বিচার রে মাছ ধরবার কিতা করছস নি মায়ের করছি না এখনো তবে 2 একর ভিতরে হয়ে যেতে পারে তে আর একসুপ দিয়াইলে টাকা দে বেটা বিচার করলে তো আব্দুল আজিজে করতা বাপর শরীর হাত তুলতাম কিলাবা ই কিতা হবা তোমার বাপর লগে মায়ের কিতা লইয়া বেটায় আস্থা জীবন সায় সম্পত্তি বেচিয়া খাইছে ওখন মরার সময় অকলতা বেচিলি তো স্যার এই একটা জিনিস বুঝলাম না বেটার জায়গা বেটায় বেদিলি তো তোর সমস্যা কি আমি বুঝলাম না সমস্যা আছে এলাই বিচারারে কিতা একবার নিশ্চয় করিল তানি ও সে তো ওটা আমি না বুঝলাম মাতিল কি রে ফোন রমজান আলী মাত্র 5000 টাকা আবার পকেটে ঢুকাইয়া দিবে তো ফুরালে গেলা 3 মাস মেডিকেল তাকে এটা পাইয়ে বুঝমু
লাগলে 6 মাসও যাইতে পারে কারণ আমিও লগে যাইতা দিতাম পারি না না মারামারি দরকার নাই আমরা এটা বিচারও দেখিয়া দিমু ওই বিচারে লাগলে ডেট একটা নাকি ও ভাবি আপনি কইলে কা কোন দিন তারা ডেট দেওয়া যায়? যত জলদি দিবা রে গো ভাবি তত বালা বেটা সারা সম্পত্তি বেশি লিতে পারে এরে খাইল বিকালে বই যাই তুমি কি থাকো ও তুমি যেখান কই যাও ওখান মতইয়া মাতবা দরকার ফিস বাবদ রাখিলিও 5,000 টাকা মেম্বার সাহেবের লাগি। অত টাকা পাইতাম কইবা 2,000 টাকা নাই দিলেই মনে আচ্ছা যাও রে দিলেই 2000 যাও আচ্ছা যাও যাইরাম কি মেম্বার আচ্ছা যাও আসসালামু আলাইকুম যাও কি কমাইলা এখানেতে এত বিপদ 2000 হইলিলা তুমি 5000 তো দিল না ওই 5000 দিল এটা মত করে কমাই লাগে দে তুই আইও 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 কাম করতে করতে হইলাম সারা বলি যায় গো সখিয়াবি প্রেমাগুনে পুরা কিতার বা মনে হয় তুই যে গান গাইলি গান না আমি নাই চাচা এইটা কইবা না কই গেছলা ও গেছলা রে বাবু মেম্বার বাড়ি হে বলে হতো গেছি সি চাচা রে বাইরে শুনো বেবুয়ারে বংশর ফুরিস মন্তাজালি আমরা গাউরি লোক ইন্তাজালির ভুয়া বিচারা গেছে মেম্বার অবস্থায় খোঁজ করা তুমি উঠি আইয়া আমার কইতাই ভারো যে না বা মেম্বার সাহেবের কাছে গেছিলাম আইয়া দেখছি মেম্বার সাহেব নাই ওলান কোনো কিছু তুমি যে তুই দুই টুকার করি মাত্রা এটা তো ঠিক নাই এ বেটা মাত মুনা নি হে গেছে কি হজো তার আরুয়া হুয়ারে বলে আমি বিচার নিতাম বিচার করাইতাম বলে চাচা ওইলাই গুড়ির চাচা রে মনের দুঃখ কইতাম পারি না শর্মাইয়া জন্য কেউটা কৌ না তাহলে গুলা চারে কইতাম না খসান দেখি কিতা বিষয় লোকি চাচা মন্তাজ বেটা গেছেন মেম্বারি দায়িত্ব বলে বাড়ির তুইয়া খোঁজ করা আর এই দায়িত্ব বলে ডিবির থাকি লইছে আব্দুল আসিফ ওই ওই আর গাঁত বার করেছে তার বউরে ও বউ লইয়া চক্কর দের মাঝে বেন্দা মতোই আছে লাড়াই ভাই বুঝে হইয়া বুঝছো নি সেদিন আমার রাস্তা দইয়া যে উড়া দিল চাচা এখন পর্যন্ত ফিস দুয়ারে সিটকারি ভাঙ্গা এবলা বেটা মনে হয় খসাই বাতি যা আমি ইলা মারতাম মাতে কিলা মারতাম জান জলিয়া আংরা হয়ে যার আমরা বানাইলাম মেম্বার তারে ওখন বলে তার আরুয়া মদন উপায় বলে আমরা বিচার আচার করতো চাচা উনা আমার মা আমার জানা মতো মন্তাজালি হইল গিয়ে আমরা এলাকার মাঝে গণ্যমান্য মানুষ বেটারে আমরা সবে সম্মান দিই মায়া করি বিদায় আমরা এলাকার বেটারে মেম্বার বানাই ও আল্লাহ গোহন বেটায় যে ফুয়ারে যে দায়িত্ব দিয়া গেল লগি এখানে কিতা ঠিক করলো নি চাচা উনো আমার সন্দেহ লাগে মন্তাজালি কাম করতো না জীবনে তার আর উয়া ফুয়ার কাছে মেম্বারের দায়িত্ব হইতো না গাঁর দায়িত্ব হইতো না আমার সন্দেহ লাগে হয়তো ডিব্বাত তো ইয়া গেছেন মন্তাজালি মেম্বারের দায়িত্ব আর ডিব্বা কুলিয়া কার বাড়ি ভুয়া নিমাইছো কি ভুয়া আব্দুল আসমান আনিলছো বুঝছো না অনেক কাম করো তুমি যদি আমার লগে যদি থাকো তাইলেও হাসিম রে একদিন এমন উড়াইতাম উড়া যান না ও মনে হয় হি মারামারিত যাইস না আমি না হয় মেম্বারের তার লোকে ফেল করছি যাইতে সময় দায়িত্বটা তো আমারও দিয়ে যাইতো কি পারে তুমি অত নির্বাচন হাড় হইয়া ফেল মারলাই প্রায় 450 ফুট কম বুটার লাগে বুঝছি ও তার আর উয়া ফুয়ারে বেটা যদি মন্তাচ্ছা যদি মেম্বারের দায়িত্ব না দিয়া তোমার যদি বার প্রাপ্ত মেম্বার মানে যদি যাইতা কি হতো তাহলে তো ভালো হইল না হয় মারলাই না তোমার যদি ডর আছে রে তুমি এবার মেম্বারে ছাড়া হয়েছো কিন্তু একটা বার ফার্স্ট করছো না সববার ফেল মারছো তোমার যদি বেটা যদি বার প্রাপ্ত মেম্বার যদি মানে যাইতে কি হতো হস্তা গিয়ে ইয়ারলে তুমি আর দিলে না মেম্বার ইচ্ছি কিতা খসরে বাতি যামো নাই আমার কি তো ওলা ডাকাইত মেম্বার পাইলি নে বেটা আমারে ডাল তেল চাল গম যা দিল নে জেলা দিল নে ওলা ইয়ে ফাইলো নে রে বা বুঝছি রে বাবা কিন্তু এই দুনিয়ার একটা কথা আছে আনিস দিস না না আমি দেই সব মেম্বার আনতে নির্বাচন যখন হারা আইন তখন উঠিয়া কই সম্মানিত এলাকাবাসী আপনারা আপনারা মূল্যবান ভোট দিয়া যদি আমারে যদি জয়যুক্ত করুন ই গাঁর রাস্তা আপনারা বর্তমানে 18 ফাঁকার রাস্তা আমি 28 রাস্তা বানাই দিব আপনারা ঘরে ঘরে চাউল নিয়ে দিব আপনারা কোনো কষ্ট করে লাগতো না আস্তা গাঁরে আমার মাথা তুলিয়া রাখবো নির্বাচন করে আর মিললেও না বন্ধ কর আমি মেম্বারে খার হইছি না তুই খার হইছিলি যে বক্তৃতা তো হত লাগি গেলি কেন আরে বা তোমার তো কথা আমি কইলাম কি ওইছে রে বা মনাই ইটা মাতনে বাদ দে রে বা ওখানে আব্দুল আসিম বেলখাজে সিধা ফুয়াগুর বিষয় কিতা করা যায় ওখান মাত কিতা করতে এবার আব্দুল আসিমে যে জায়গা থাকবে ও জায়গা নাকে মুখে চড়াইলিও চড়ে নাকে দিল বার করিও বুঝছো নি জেল লাগুক ফাঁসি লাগুক যা লাগুক বুঝছো নি সারা আমি তোমার জন্য কেউ যেন কই উঠিয়া মন্তাজর হুয়ারে তুমি কেনে মারলাই বার প্রাপ্ত মেম্বার রে এলাকার কেনে মারলাই তুমি উঠিয়া মনে এগিয়ে দিছে যা লাগে আমি বুঝছো নি আচ্ছা তে যা রে বাতি যা আমি কিন্তু আব্দুল আসিম ফুয়ারে দে না ভাই মু ও কই দিমু আমারে না আতিবা কেউ যদি কোনটা কই দে আমি কই আর মনে হয় কইছে ও ওখানে যাও 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 यार बोली ये गाड़ी चलने बात दी दूर रे गाड़ी चलने बात दी जाइयो क्या मरियो গর্দিশর হুয়া কোন গাঁও দে ভাই কি মাইটা লাগে আমি তো চাইরাম তুমি মারতা মন্তাজর হুয়ারে তো মামলা সব তো হইব উঠিয়া মনাইয়া কইছে আমি তো হুরালি কইব আমি সিধে গালি মাইল লাগ আচ্ছা
আমার বাড়ি যে বিষয় ও ভাই কি আইছি গো আইরা যে আইছনি বা মেম্বার বেটা আইছ কেমন ফায়দা হইলো কিলা গো ভাই ভাই দই চলি দূর দূর টাইম লোকে তাহলে ফায়দা হই বলি কিতাবা মেম্বার সাহেব সুর কিটা আমারে কইলা না কিটা ও ভাবি আমার দুশিন কিটা কও কথা আপনি তার এখানে গেল তোমার তো হে হেল্প করলো কিও হেল্প করলো এ 2000 টাকা 1000 তার বাদে 500 বাকি ওবা মানসে দে না যে আমি কিটা জুড়ে লইতাম না খোসাই জুরে লইতে আমার ফুয়া হইলো কি বার প্রাপ্ত মেম্বার এমনি দিতনি ওই বাপটা চালাইয়া দিলাম গো ভাই কত কষ্ট লাগে উচ্চটি ওইসেই তো মাত বাদ দো বাপ খাই দেয় নানি ভাবি আমি খাইতাম হইতাম না হলো টাকা 500 ওই ধরে বাবা তোমার আর লাগতো না আব্দুল আজিজ রানি বউলিয়া মেম্বারিত লাগিয়েছ আমার বাপ দেওতে এই বেটা আমার ফুয়ার লগে বেইমানি করে যাই রে আবার বাক সাইডে কিতা এরে হুন বেশি বাতি না নাইলে বাতে যাবে টি আমার রাইজি সামনে তোরে উড়িলিম আচ্ছা আচ্ছা রে বা মেম্বার খামটা কিন্তু ঠিক করলাই না মতই ভাই বিষয়টা বাদ দিলাও না কেন কিতা বাদ দিতাম গো হ্যাঁ তারে কিতা কম বয়সে রুজু করে দিছিনি তারে মনে করছি আমি আরো খুঁটা দিলে না দিতে আমার সব রাস্তা কাটতে হয়ে গেছে রে বাবা তুমি এখন যাও কি ফুটোই থাকি জানি রে ভাই জানি মানুষে কই না একটা কথা গাট ফাড়াই গেলে খেওয়ানি ভাই খারালা হ্যাঁ যাই কি যাও যাও এ রে তুই বাগাই দেয় আসলা না একটা মানুষ থাকা দরকার দূর রে গো তুই বুঝতে না রে গো বুঝছি এরে হুন ওখন আমি বদকার জানিছি বুঝছি আগামীতে নানি বাবারে উঠাই আব্দুল আজিম খালা ঠিক কইছস বেটা তোর বাপ খামখা মেম্বার হইছন আজ পর্যন্ত সরকারি একটা চাউল খাইয়া দেখলাম না যে কিলা লাগে বেটা মুসল্লি গো ভাই বুঝছি হস্তাকে আমার মাঝে দেখবাই নানি বেটা ধরবে হয়ে গেছে বেটারে দি মেম্বারে চলতো না ইয়াল্লা বাদ দিবাই নি তামা যাইবাই নি করো দেখো নি গো ভাই একটা বার বার তো মেম্বারে কি কিলা বাতার দেখ নাই বেটা ইনো মেম্বারই চলতো না গরো জাগি আমি কি তা কইছি গো মেম্বারে চলতো না করে যাইতো না আমি তো যাইবু আয় আয় বাদ দে বাদ দে যাও মাটো বাদ দে গো তোর বেটা বুটো বাস করিলে যাইগু উমরাত ইনো বাই বিচার যায় জামেলা ইটা শেষ করতো কোথায় কি তো হইছে সিল্লা সিল্লা করবাই গেলে খাইছানি মেম্বার রে পাইতাম কিতা মেম্বার বেটা বুটো বাস করিও যাইগু উমরাত আল্লাহ মাহবুদ এখান তো বালা কথা বেটা গেছে উমরাত তুমি সিল্লা সিল্লা করে রাখেনেতে তে চিল্লা চিল্লি করবো নানি বেটা গেছে উমরাত গিয়া দায় দায়িত্ব দিয়া গেছে বেটা আরুয়া ফুয়া ঘুরে কোনো যায় ঝামেলা বিচার আচার লাগলে বলে বেটার আরুয়া ফুয়া ঘুরে আনতাম ওইসে বাদ দাও সিল্লা সিল্লি করিও না মেম্বারে পাইছিল তো কি তো হইছে চেয়ারম্যানের কাছে যাও হয় হয় ওখান চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবো নাইলে আমার যে গুলাম ফুয়া কোনদিন বাড়ি মারি মালাই দিব হবা চেয়ারম্যানের কাছে যাওয়া লাগতো না মেম্বারে কইছি মেম্বার আইব এই বেটা তোর বাপে নখন মেম্বার হজ তুই মেম্বারে পাইলে কোন ওগো বর্তমানে বারপ্রাপ্ত মেম্বার হইল আব্দুল আসিম হে পারবো কারণ তার লগে তার শিক্ষিত বহুত আছে এই দূর যা ইকে খিতা বিচার করে দিব রে আমি দরকার লাগলে চেয়ারম্যান ডেকে আনবো ও বাবা রে পুত্রে চেয়ারম্যানরাও হইতে নাই বিচারও হইতো নাই আর মাঝখান তো নাই জায়গাখান বেশি লিতে নাই নি কিতা কই রে গুলাম বাচ্চা গাইল দিবাই না কই যাও তুই কিতা বেটা তোর বাপে তুই মারিতে না কিতা হ্যাঁ মারবো না নি খাবাই নো গুন্ডা বানাই লিছি হে রে খবরদার গুন্ডামি করবাই না নাকলো এই বেটা এই মুখ মান কর যেতেই বেটাই বার হইয়া বিয়া দেবে কোন তোর বাপের লগে তুমিও বেটি হাই দিয়া দিয়ে ও বুড়া বেটা নষ্ট করছো ও বাড়িখান ছাড়া কোনটা রইছে নি এরে রে ফুয়া মনে রাখি দরকার লাগলে ও বাড়ি ওখানে বেসবো আর ও বাড়ি বেসিয়া তোরা রাস্তায় রাস্তায় আটাইবি বিচ্ছান তুলি লই আট পেরে ফুয়া ওইছে এরে কইলাম বাড়ি বেসার নাম যদি লইবা এ মেম্বারে আনিয়া মাঝখানে দিয়ে রাস্তা দই ও পরে বাড়ি বেসিয়া পরে রাস্তা সান্দর সময় যাইবে রে ফুয়া ভিক্ষা করবে আই তুই বাদ দাও তুমি সিলাই বাদ দিতা তুমি কইলা। করো করো মাসুল লাগা করবা আর তোমার কথা খালি বাদ দিলে না ফুয়া দেখা দিতে সাউথ হইতে পিতারি এদিন তো যে লম্বা লম্বা মাছ মাতিলে বার ভাবত মেম্বারের বউরে দেখিও আজকে তোর মেম্বার বউ আজকে তোর সেবা চাইতো বাইরে বাগে কথা শুনবে কিতা কইছ ক টপ্পারে খ আমার কথা শুন আমি আর তার লগে থাকি না আচ্ছা এগু মানুষের খাতারই পড়ে না রে আচ্ছা। কারণ নি কিতা করে হুম। বিচারও যায় ছোট বড় যেন একজন মানুষ খারা আছে বুয়া তাই সিটা মানে না নাকে চলাইলে বেটা আমি তার লগে আর থাকি না বুঝছো থাকস না এইটা রাখতে থাকস না। থাকি না তো কখন আমি তোরে দেখাইমু তুই বুঝ আগে আমার কথা শুন আমি আর কিছু বুঝতাম না এদিন যে বাপড়া আমি করতলা এই তোরা কইছে না এর আগে মত তুই হিসাবে মাতিস ওখন চিন তোর এদিন ভালো এদিন অন্যদিন উড়া দেই তোর মেম্বার কই তোর বাপ আইব নি ও রে ভাই গো মানুষের খাতারও পড়ে না এগুলো লোক সারিচ্ছি আমি বুঝছো নি মত রে বা হুন বাওয়ালে মাত মাতিস না বুঝছস নুন তুই যে মেম্বারের লোক ধরছস হইলে মমতাজ আলীর ভুয়া আব্দুল হাশিম বারপ্রাপ্ত মেম্বার এ তোরা কেন নগরে আসছে সামসা বানাইছে
তার যখন রাগ উঠবো তার বউর মুখায় তখন তোরে ফিটিয়া তার বউর জ্বালা মিটাইব বুঝছস নি ওখন যে আমি মনাই যে এক শ্বাসে তোরে 25টা বাড়ি মার মগুদি তোর কোন বাপে বাঁচাইব ডাক দে তোর মেম্বার ডাক দে এই মনাই ডায়লগ কম কইলাম তুই আমারে কিতা কইলে মারতে আমারে মারতে নি হ্যাঁ মতই টেকনিকে তোরে কেমনে দি কারিশমা করি না ফালাইমু আর এই গাতন উঠতে পারছে না বুঝছত নি রে তুই যেন কইলে আমার 25টা বাড়ি মারতে আচ্ছা খোসাই 25টা বাড়ি দিন তুই আমার শরীর মারত শরীরের আড্ডি ছাড়া কোনটা আছে ওর শরীরে যেহেতু জারতো না তাইলে এখানে আগে বুঝছে না নি তখন এক শ্বাসে তোরে 25টা বাড়ি কিতা গুলিয়া কইতা এগুলো আমার রাস্তা আর ইগো আতো কেন তোর ওই দে আয় রে আয় তুই বুঝলে না রে ভাই গুবেল্লাতি ভালো আইলে কেন কে বহুত বড় কাম করছে কিতা করতে আমারে কো লিমা ইসুকি ফুয়াই এদিন আব্দুল হাসিম ভারপ্রাপ্ত মেম্বারের লগে চক্কর দে তার বউও লগে আব্দুল হাসিম ও আল্লাহ গো আমি মাতিসলাম করি হে সরি কইয়া আমারে আব্দুল হাসিম দি উড়া খাওয়াইছে এখন তারে উড়বো আমি তার বাপ থেকে আইয়া থেকে তারে বাঁচাও রমজান ভাই শুনো রে বা আমার কথা শুনো ভুল করে দিছে আমি তারে কইছি বলে ভুল হয়ে গেছে এ বুঝেন না আমার এখন আপাতত অগুরাতন বাঁচাও আবার রমজান ভাই আমি তুমি বেটা আমি কই মাইরা সব সমস্যার সমাধান হয় না আস্তে মুখ বানা আমি নইলাম যা বেটা আসো আমার ভাই আসুন বেটা শেষ করবা পাগল বুঝছস না তুই বুঝ এ মতে তুই তার লগে বিয়াদ দবি করলে কেন আর তুই কি তখন মেম্বারের লগে নাই ও রমজান ভাই আমি কইলাম না নে ইগে ছোট বড় কেউরে মানে না উষ্টা মারে লাত মারে আদি থাওয়া মারে এর মাঝে আমার যা কারিশমা আছিল সপ্তাহে কেউ না আর আমারে চিনে না বুঝছো ও হইলো মানুষের খাইছিল ওলা গরম মেম্বার আমরাও তো দরকার বে কিতা মাতে বার কিতা হয়ে বেটা তুই কেন কিতা বুঝলে আমরা এগুলো বেল ফই তুই এটা হইলে ওটা গরম মেম্বারের দরকার এগুলো চরণ পর্যায়ে একটা বিয়াদব পুয়া বুঝছস ই ফুয়ার এখন বিয়াদবি গাঁর মাঝে নাই তার বাপ গেছে হজো তার বাপে হজো গেছে কি বালা কথা তার বাপ মেম্বার মানুষ আমরা এলাকার একজন বালা মানুষ তুই কিতা এখন মেম্বারের দায়িত্ব পালন করতে নি দায়িত্ব পালনও করলে বালা গাঁর মানুষটা হলাম তুই যেগুলো মনে করে ছড়াইতে নি হ্যাঁ ও নাই এ বিয়াদ দো বোকার দিছে তো কই যাও আমার বাপ লগের বেজাল খান খালি যদি শেষ করে দিলাই তো কইছে রে ভাই আয় রে বাবা রে ভাই রে সব নিজের স্বার্থ দোকানে তাকে আমার বিচার করিয়া তো মত তৈরি আচ্ছা যাও 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 কি গেছে কি যাও কি এ রে এই ফুয়া আমার মনে রাখিস আমার এত তোর মরণ হইব কলিমা পড়ার টাইম দিতাম না রে ফুয়া আচ্ছা ও মনে মমতার ফুয়া তুই বুঝবে ও মনে আমার কথা খান মন এখন তুই চল আমার লগে বাজারও চা খাইবে আর খাইলে আমার বিচারখানে যাইবে আচ্ছা বিচারে যাইব সমস্যা বাপু আর কি কইছ ঘটনা যে বলো তো না কুত্তা না কোথায় কি করতাম এ বাবি কইবে কি তো হইছে এ খাইকুজে ভিতর ডেট যেইলি যাইতে না ভিতর দিদুম গই জান না কোথায় ইয়াল্লা তুই সিল্লাই গায় সিলাই দাও না কি করতাম তেই দাও না কইছি ওয়ো আমি যাইতাম পারতাম না তুমি তোমার যাও কি ও লো তাই ইতা কিতা বাতে কইছি তাই ডেট দিল কথাই বলে এই তো আটো নাই ও বেটি তার কি তো বুদ্ধি শুদ্ধি আসেনি তুমি যাইতাই না কেন গো ও আম্মা 100 মানুষ বিচারো তাহলে তাই না আমার ওলা বে তুই হইয়া মাতাই ইতা কিতা কই কমাই যখন কিতা আমি তাই জি আমরা করে মাতাইতাম দি জি আপনি কইয়া মাতাইতা এখানে মেম্বার নি কইয়া টাহলুত তুই মাইজি দেখরা নি তাই কি জাতর বুদ্ধি ওখানে আমার মেম্বার তাই নি তো কিতা ওই তো ও বেটি বেশি লালচ করিও না হেসে আমি যে মামার ফুয়ার লগে দেখো যাইবা বুড়া কাল লগর বেটি উঠলি কে আমার মেম্বার নি তো কি করি এরে শুনো আমি তোমার মেম্বারই নিরাম না আমি তোমার বউ না নি ও তো বউই লাগি তো তোরে আমি লগে লগে নেইবে এরে মেম্বার বউ মেম্বার নি হইতে পারে না নি জেলা চাকরের বউ চাকরানি হয় বুঝছো নি গো ভাইজি তাই আমার চাকরের লগে তুলনা করলো না তাও তোমার দাঁত কাটাইয়া না বেটা বেটি এটা কথার লগের বার্তা কইছুন বেটির কথা তো ঠিক আছে ও তেতো তাই মেম্বার নি কইয়া টাকা লাগো না ডাকিলে ইরে ফুট তোমারও সম্মান বাড়বো ওখান পারই যাও আটো বিচারো গিয়া তুমি কিছু মাত পাই না যা মাতার আমি মাতমু আচ্ছা তে মেম্বার নি আটো উচ্চ দি ওইলে মারামারি লাগলে না নি আবার কই আমি দুইটা চোর মারতা হইও তো উড়ালি রে হুনরা ফুট মারো আর খাটো যেসা তা করো পয়সা সারা বিচারও রায় দিবা ওইছে পয়সা না দিলে আরে খাবার বাড়ি লোকটি উড়াই আই কইছে আটো আমি আটটা যাও জলদি করে আইও আল্লাহ রাওলা নিজে আমার কবিতা ওয়াল্লাহ দিলে তো দেখা যায় দাও দুটো আমি তো মন যাবে ইয়াল্লাহ মনে বেলা তুই হস্তা কি আইছিস হ্যাঁ আমি মন যাবে তুই কি তোমার নাম কি দাও কই আমি মন তোমার তো মন তাচ্চা লাগে না দেখি নাবদুল্লাহ তোমার বাপবে হজো তাকি আইছি তার লাগে গোলাপ জল আসতো ইয়াল্লাহ রে বো মন তাচ্চা মেম্বার চাচা রে বো তোমার তো সিনারু কোনো তাক্কত না চাচা এর মাঝে যে লাম্পে গু লাগাইছো ইয়া সুবহান আচ্ছা তুমি না কইলে আমালাই কিতা আনছো আমি দিমু কটারি বেগর হইছে কার্গত
কার্গো নানি ও হজ্জে করলাই গিয়া ইটা বিমান চলিয়া গেছলা না বাবা রে কাঞ্চি কই আল্লাহ তার বুড়ি বাতে যার ঠিক করতা কত কান্দা কাঞ্চি আমার ফুয়া কিতা করতে গাউর খবর লইছো তুইছো তোমার হুয়ার কিতা করতে আঞ্জন মাঞ্জন মারের গাঁত আঞ্জন মাঞ্জন ইটা কিতা কস বেটা আমার ফুয়া কোনো বেড়াউরা লাগাইছে নি ঘটনা হয়েছে কিতা জানোস নি 15 দিনে আইয়া আমার বাংলাদেশে বুঝা গেল নানি সকলটা চেঞ্জ হয়ে গেছে কারণ আমার একটা নানি ইলমি মহব্বত পয়দা হয়ে গেছে ওখান রে বাবা নানি সব গান বাজনা সারিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বার আল্লাহ আল্লাহ কর ও নইলিম দারে মাত মাতলে হইতো না তুমি যে হজ গেলা তোমার ফুয়া আব্দুল্লাহ হাশিম রে কিতা তুমি কিতা মেম্বার বানাই দিয়া গেছলা কিনি তোমার ফুয়া একটা গাঁও তাটে তার বউ লইয়া লইয়া টই টই করে এর মাঝে বেন্দা মতই মন্তাইর ফুয়া বুঝছনি তারা গাঁওর মানুষের উপরে যেটা অত্যাচার করাইতে তো ঠিক নাই বা ইটা কিতা কসবে আমি তো চেয়ারম্যানের কাছ থেকে 15 দিনের ছুটি লইয়া দায়িত্ব টান গেছে দিয়ে আইছি তারে এই দায়িত্ব খেয়ে দিল আমি কোনটা বুঝলাম না আচ্ছা খারা আমি বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছি জিকা করবো না গুলাম বাচ্চা তোমার এই দায়িত্ব খেয়ে দিল তার তো এই ব্রেনও নাই বেটা দায়িত্ব চালাইতো ও তার লাগি তো আমি চেয়ারম্যানের কাছে দায়িত্ব দিয়া গেছি আমার আনামতরে কেয়ানত করতে গেল গুলাম বাচ্চা আমার আমানত খুয়াইছে আমি বাড়িতে গিয়ে অস্তুর দিব আমার গুলাম কুয়ারি ইয়া খদার খালি শুন দেখবা মন তাচ্ছা তুমি তারে দিয়াও গেছো না দায়িত্ব তুমি দিয়া গেছো দায়িত্ব চেয়ারম্যান সাবর গেছে ইবা তোমার হুয়া উঠিয়া আগর গাঁৱৰ মানুষরে হে বার প্রাপ্ত মেম্বার এখন তুমি যতদিন আইছো না এই আস্তা গাঁৱত প্রতিদিন চক্কর দে তার বউ লইয়ার মন্তাই ফুয়া মতইরে লইয়া বুঝছো নি ওই দেখ সেদিন চৌধুরীর বউ আর চৌধুরীলে মাইর করছে হে গেছে বালা কথা গিয়া সমাধান করিয়া দিয়া ও আল্লাহ গো তারা মাইরের মাঝানো হে গিয়ানো চৌধুরীর বউর মারছে নাগারিত কিল নাগারিত ফেড্ডা উড্ডা উড়াইছে বাহুনো আর এখন চৌটান হইও না সেদিন আমার তোমার ফুয়ায় যে কাম করছে আমার সম্বলম্বল লীলা করিলছে বাড়ি যাইয়া তার বউর সামনে কত বড় ফাতলা তোমার ফুয়া মনে করো আমার তো 7 বছর উড়ানি তোমার ফুয়া হে পারেনি ওটা করতো ওখান পড়তো তো আমি যখন বই গিয়া টাট্টি খুব কষ্ট হয় বাবুত ইটা কিতা কস বেটা আল্লাহর বাইদি চাইয়া নানি আর চাচার ভাই চাইয়া ওখান তো বাদ দিলা আমি গিয়া লেঙ্গা টেঙ্গা তুয়ারে ধরমু বান্ধে আসু খেসমু হে ইঞ্জন তাকি ইটা না হে দায়িত্ব পালন করাত লাগি যা কত বড় সাহস তার বাবা এটা তোমার ফুয়ার দোষ না আমার তো তহান ধারণা হয়তো তোমার ফুয়া তো এমনি রলছ বুঝছি আর হুয়া এটা তার বউয়ে চক্রান্ত করি তারে ভাষায় রাখতে আমি 15 দিনে 3টা উমরা করি যাইছি বাকি 2টা নানি গিয়া তারি বিটি ডাল তারি বিটি দিও কোন যাই কি যাচ্ছে আচ্ছা ও আজি সাহেব আরে বাবা এখন তো তুমি তোর আর মন তাচ্চা না কোন তো আজি সাহেব সসা বুঝছি এটা কুদো শুনি যাই জমজমার পানি আনছি দিমুনে যাচ্ছে দেখো সেফ দিও না না যা যা যাই দাম বাবা তে খাড়া বা আরে বাবা তুমি কিটা লাগাইছো রে গরান করে সসা যাও ও বেটা যাই রে গিনি যাই হোক সালামুল্লাম করিয়া গেল সৌদির 10 রিয়াল আছিল তারে দিলে ইরামন আচ্ছা যাই একবার বাড়ি বাই যাই জমজমার পানি লইয়া আইবে আর আছে তসবিস বিয়তা লইয়া আইবে না আমি যাই বাড়িত গিয়া তারারে দড়ি কিতার লাগে আমার আমানতরে কি আনত করবে এই কি তইলো তুই বাইরে রইলা এখানে খানা দেখো জিরাইলেই দেখো ছোটা পাক্কা জায়গা তো 8টা বুঝছো ঠিক এরে বেটার বাড়ি যে এটা বেটা কোনো মানবো নি কেন মানতো না দিবা জুড়ে করতাম দুইটা কোথা দিতাম না হয়। আর বেশি বেশি বাড়তে বাড়িতে তাও নি না কত বাড়ি যার সুরা বাড়ি গেছে তো আইতে দেও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা ওটা আব্দুল হাশিম না ও তোমার বাড়ি দিতাম বিচার তুমি তো কি যাও কি বাড়ি বুঝলাম না বালা কথা জাগি তোর চাচি বাড়িতে আছেন বেটা না বা তোমার লোকে বিচার বা তোমার লোকে একটা মাত আছে তুমি বাড়ি যাই গেলে তো না আমার লোকে কিওর বিচার রে বা কিওর মাত্রে বা তোর চাচির লোকে তা বিচার মাত জাগি বাড়ি তুই যা বাড়ি বলছো দিছো না বলতো তোমার মাত বা তোমার ভুয়াইলু ডেট লই যাইলো আমি আরো ডেট বাদ দিয়া তোমার ভুয়ারে ডেট দিলাম তোমার লোকে তার বিচার কইলো ই পাগলোর মাত শুনছত রে বাবা দরকার হইলে আমি চেয়ারম্যানের কাছে যাই বিচারর লাগি কেনে বা আমরা বিচার চিনি নানি ওই যে মেম্বার যে ঠিক কথা কইছেন আটরে বাড়ি যাও কার বাড়ি যাইতে বেটা বিচারর লাগি আমি তো তোরে বিচারি মানিও না ও মেম্বার নি বেটাই তো আপনার অপমান করিল কি তা করতা ও বা খামটা তুমি ঠিক করো না বাদে ফস্তাই পাই শুনো গো মাই তোমরা এটা বিচার উচার করতে পারতাই নাই যদি মন্তাজ ভাই আইতা তে ঠিক আছিল ও গুলা বাবাই তো আমার বার ভাগতো মেম্বার বানাইছেন বা তুমি তো জানো না নি হে বেটা গাইল দিস না তোরে দিনও আমি কইলাম বিচার করাইতাম না পুরাইল 2000 টাকা দে বাবা আহা মেম্বার সাহেব আসতে ওই আছে বুঝছি শয়তানের টাকা খাবাই লিছে না এনি উঠিলাইছো যখন দে বাবা তে ক্লিয়ার করে উঠিলা উচ্চলি টাকা 2000 তোমার ভাই কইতে দিব হইলে বিচার নইলে তুই টাকা 2000 পাইতাম না তোর বাপ আউকা দেশো তুই গুশ খাইয়া বুঝি বিচার কর রে আমার হৌরে তো তাইনটা দায়িত্ব দিয়া গেছেন রে বা আউকা বিচারটা করিলাই গিয়া এ বেটি কই যে তোমরা বিচার মানি না এখানে শুনস না নি কেরে তো উড়ালি আমার মুড়ে কুদাল দিতা লাগে কইলাম না নন্দুর বুয়া হে
কিতা কইলে মারবে না কিতা বেয়াদব কোনা নো এ দেখা দিছ তো ইজ্জত মারি আর সে আইবে আজ দুজনে আটো আটো হই যাও পালা পালা আটো রে বানাইলে বেশি মহরি দিবা এ তোমরা কিতা বারে দূরে লইয়া যাইবা কিনি আলাকে এটা আমার দুজনে টাকা পুরা দিও সাবিনার মানে কে করো পাইলাম না খামোখা কি আমি সময়টা নষ্ট করলাম আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম ইয়ে ও মাইলে নৌরি তুই আমার বাতে শোনানি হল রাস্তাতে জুঙ্গা লক্ষ্মীর বাচ্চা আমি 32 ঘন্টা দোয়া করি আইছি আল্লাহ আমার বাচ্চার হেদায়াত দাও যাতে আমার উপরে নির্যাতন না করে হজ 32 ঘন্টা দোয়া করছি আইয়া উপায় তুই গাও মার রে উঙ্গা মাইলে নৌরি কি আল্লাহ গো তুমি আইছো নি আমি তো জানি না আমি গেছিলাম সাবিনার মার বাড়ি সাবিনার মা খবর দিছিল বেটিকে বিয়ে আমার দেখাত গেছিলাম হাসা কইরে নি আল্লাহ দুয়াই বাকলাই আমি ও কোন বিশ্বাসে তোরে তুইয়া গেলাম বে হজ ও মাইলে নৌরি ও বাতে যাই তা কি সুন্দর হইয়া চল্লিশ বুঝছস নি পাঁচক নমাজ পড়িস বহুত আদি চাচ্ছে বুঝছস নি আল্লাহনি আমরা ঘরে রহমত আমাইব আমি আল্লাহর ঘরে ধরে দোয়া করি আইছি বাতে যা আজ তা কি সুন্দর করে চলবে আমার লগে বাদ ব্যবহার করবে না নাই লগে বাতে যা দায়রা যা নামাজি যাবকলে কইছন বুঝছস নি ওখানে আমার নানি সুন্দর করে ঘুমটা দিয়া নানি মাথার মাঝে আমার সালাম কর আমি হজ তাকি আইছি গো গাও চক্কর দেওয়া ঠিক নাই গো বাতে যা গো ওই ওই তোমার তো সালাম করতাম ঠিকই কইছো তাহলে কি টানছতে ইয়া আল্লাহ আমি অন্য বাজার করাত গেছি নি বল লাগি আলতা নখ মালিশ গলার চেন ও চুরি টুরি আনতাম আমি হজ গেছি নানি জমজমর বানি আনছি আত্তর আনছি তসবি আনছি যায় নমাজ আনছি ইটা সব তা কটাই ভাই লাকিস রইছে লাকিস করলে আমার অর্ধেক টাইম দিলে এবার তুই ইটা দি কিতা করতে তোর বুয়া মেম্বারই করি আইনা দেন নানি তোর বুয়া নখন ভারপ্রাপ্ত মেম্বার ইটা কিতা মাতো হে আনিয়া কিতা লাগি দিত হে তো তার বাফর দায়িত্ব নিয়া মেম্বারে করে খানে ও মাইলে না টুকু হজ করি আইছি ওখানে আজি সব সুন্দর করি ভদ্রভাবে ডাকি ও গো ও কন্যা খানা ওখানে তো ভুল দেখা যান নানি তুই তারে ভারপ্রাপ্ত বানাইছত নানি আর তুই ভারপ্রাপ্ত না বানাইলে হেই সাহস খানফা তারা ডাকতে যান জিজ্ঞা করি হে নে হে তো বাড়িত না হে গেছে কি তো ফুরালি বাড়ি বিচার করাত ও কিতা কসবে হ্যাঁ বিচার করতো কিতার লাগিবে তো জুত মতো মা তো চিনে না হজ যাওয়াই দুয়াই আল্লাহ তার ব্রেন ফ্রেশ করিয়া দিলে ইলা চিন্তা করে না লগে বৌমা আছে কিতা কইলে বৌমা লগে লইছ তো মাইলে নরি গো আমার তো মান ইজ্জত মারিজ্জত আইছ রে মাইলে নরি গুলাম বাচ্চা তোমার আজ আমি যাও দিও কিতা বাতা বুঝছা কিতা বিষয় কইরবা না আর কইছ না রে বাবা আমার বুয়া বিচারি আনছে তারা দি বিচার করাইছি বিচারি আনছি ইখানে বিচারি কইতি ইখানে তো দেখলাম আব্দুল আসিম আর তার বউ ও ভাই আমি আব্দুল আজিম ভারপ্রাপ্ত মেম্বার কাছে জানো না নি ওই আমি কইছি মেম্বার সাহেব হওয়া লাগে ও তো আইলাম পারো না অন্দুরবা ঘটনা কিতা বর্ণনা করিলাও অন্য কইতে এটা বাড়িতে যাওয়া লাগবে ওখানেও মাতিলে বাড়ি যাওয়া লাগতো না মূল ঘটনা হইল গিয়া তো পুরা লিচ্ছা জাগা বেচতা চাইটা রমজান আলিয়ে জাগা বেচার দেন না আচ্ছা আব্দুল আসিম তুই এটা দে চাই রায় তো সুজা রে বাবা এটা জায়গা বেচতে পারতো না সব জায়গা রমজান আলী নামে লেখা দোক যদি লেখা দেয় না নিতে আড্ডি কুটি ভাঙিলুম বাড়ি গিয়া না না আগে বুঝতাম হইব তাই জায়গা ইতালি বেস্তা তুই আবার কিতা বুঝতে গো বেহায়া বেজ্জত বেটি এমন নাই মুখ সামলাই আমার আমি ভারপ্রাপ্ত মেম্বার আর তাই আমার বউ মেম্বার নি ও তার লাগে বউ লইয়া আসছে নি বেটা গাও চক্কর উঙ্গা বললাম বাচ্চা ও বাবা তুমি কুছু ভাই যাই বাবা আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম তোমার লগে পরে মারতাম আগেও গুলাম বাচ্চার ফিটির মাঝে হজ কয়েকটা তুই ও না নো আমার কোনো দোষ নাই রে বাবা নানি সব তারা হরিব নানি চুক্তি করে আমারে তারা মেম্বার বানাইছে আমি কোথায় জানি না আমি সহজ সরল শিক্ষিত জানি বাবা সি বেটি কোন মুনাসিবে তুই গরর বউ রাস্তাত লামলে গো মেম্বার সাহেব আপনি কি তা হাসিম রে ভারপ্রাপ্ত মেম্বার বানাইয়া দিছেন কি ওর হেনু কর তার মার আর তার বউর জুতিত পরি হতা করে আইস বাবা রে বাবা বাবা আমার বাপ করিলাম রে আমি জীবনে যা করতাম না রে হুন্ডে ভাই আব্দুল আসিম তোর বাপর যোগ্যতা দেখি আমরা গাঁর মাইসে মেম্বার বানাইছি এই যোগ্যতা তো তোর মাঝে নাই খারাপ এটা মনাই ও রমজান আলী তুই তো বাক্কা বুঝদার মানুষ তুই বুঝদার হইয়া আমার এই গুলাম বাচ্চারে কোন বিবেকে বিচারো আনলে আমার ইনো দোষ কিতাবা হে আমারে কইলো সব দায়িত্ব তুমি তারে দিয়া গেছো কি ও না জানি রে বাবা খালি কেন আমার দোষ দিবা তারা আমার মেম্বার মানলো কেন কোথায় ওখানটা আমি তো মানছি না বেটা তুই এলে আর বেটা হেল্পার দিয়ে কত কাজ চালাইবে কিতা বেটি হেল্পার কথাটা শুনতে ভালো লাগছে নি তোমার আব্বা আমার ভুল হয়ে গেছে কি আমার মাফ করে দিল তোরা শিক্ষিত জানি আর বিয়া আমি বিয়া করছিলাম ওইলে আমার ও কুশিক্ষাটা তুই দিতে আসলেনি হুন্ডে আব্দুল আসিম যা আর তো হয়ে গেছে
সেও যদি নিজের যোগ্যতা থাকি বেশি ভাইলা তাইলে ইলা নই শুনো রে বাবা ইটা উনটা আমার ভাল লাগে না রে তোমার মেম্বার খাল তুমি গেছিল রে লম্বা চাই